আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আরেকটা ওষুধ রিভিউ নিয়ে আসলাম। সেটা হচ্ছে অমিডন ডমপিরিডন সাসপেনশন। এটা খুবই উপকারী একটা ওষুধ, যেটা সাধারণত সিরাপ আকারে যেটা পাওয়া যায় বাচ্চাদের জন্য, আর ট্যাবলেট আকারে কিন্তু থাকে সেটা হচ্ছে বয়স্কদের জন্য। তো আমি বলবো কোন কাজের জন্য এই ওষুধটা খুবই উপযোগী। এবার আসি আমরা কখন এটা আমরা সেবন করব। এখানে কিন্তু অনেক মেডিকেল টার্মের ভাষা আছে, সেইগুলো কিন্তু আপনারা বুঝতে অনেক কষ্ট হতে পারে। সেজন্য সহজ ভাষায় যেটা আমরা বলবো, যাদের হজম শক্তি কম হয়, ক্ষুধা মন্দা হয়, তাদের জন্য বেশি উপযোগী এক কথায়। ঠিক আছে, আরও এখানে মেডিকেল টার্মগুলো আমি বললাম না, সেটা সাধারণ আপামর জনসাধারণগুলা মেডিকেল টার্মগুলো হতো আপনারা বুঝবেন না, সেই জন্য আমি এটা দিলাম। তারপরেও ইন্ডিকেশানটা আমি এখানে রাখলাম, যারা বুঝবেন এটা পরে নেবেন। যেমন যাদের বমি হয়, বদহজম হয়, ঠিক আছে, ক্ষুধামন্দা হয়, তারা এটা কিন্তু খেতে পারেন। আর হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে সেবন মাত্রা বললাম। প্রাপ্তবয়স্ক হচ্ছে 10 মিলি থেকে 20 মিলিগ্রাম প্রতি 4 থেকে 8 ঘন্টা অন্তর অন্তর খেতে পারবেন, সেটা হচ্ছে ট্যাবলেট। আর শিশুরা হচ্ছে সিরাপ 0.2 থেকে 0.4 মিলিগ্রাম পার কিলোগ্রাম শরীরের ওজন অনুসারে। ঠিক আছে, অর্থাৎ শরীরের ওজনের জন্য 0.2 থেকে 0.8। কারো শরীরের ওজন যদি 10 কেজি হয়, তাহলে 10-এর সাথে 0.2 গুণ করলে যা হয় তা আমরা দিব প্রতি 4 থেকে 8 ঘন্টা অন্তর অন্তর। ঠিক আছে, সো সতর্কতা এবং প্রতিনির্দেশতা প্রত্যেক ওষুধেরই কিন্তু থাকে। তো ডমপিরিডন প্রতি অতি সংবেদনশীল রোগী এবং নবজাতক শিশুদের ক্ষেত্রে ডমপিরিডন ব্যবহার নিষিদ্ধ, এটা বুঝতে হবে। তো সতর্কতা, বাচ্চাদের ক্ষেত্রে ডমপিরিডন অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কারণ বাচ্চাদের ব্লাড ব্রেইন তো ব্যারিয়ারের অসম্পূর্ণ উন্নতির জন্য এক্সট্রা পাইরিমিডাল রিয়াকশনের সম্ভাবনা বেশি থাকে আর কি। পার্শ্ব প্রতিক্রিয়াটা আমরা একটু দেখি। ডমপিরিডন রক্তে প্রোল্যাক্টিনের মাত্রা বৃদ্ধি করতে পারে, যার ফলে অতি দুগ্ধ নিঃসরণ, স্তন বৃদ্ধি, ক্ষতভাব এবং যৌনিচ্ছা কম হতে পারে। ডমপিরিডন সেবনের ফলে মুখে শুষ্কতা, পিপাসা, তো মাথা ব্যথা, পাতলা পায়খানা, ত্বকে লালচে ভাব, চুলকানি হতে পারে। যাই হোক, এগুলো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, প্রত্যেকটা ওষুধেরই থাকে। ঠিক আছে, তো এই বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। তারপরও যে কোনো চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। এটা তাদের জন্য যারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, অনেক দূরবর্তী, সেজন্য প্রাথমিক চিকিৎসা হিসেবে এই ওষুধগুলো সেবন করা যাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।